হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা স্পোকেন ইংলিশের জন্য ৬টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখতে যাচ্ছি, যা দিয়ে আমরা এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলতে পারবো। যেমন, আমি সেখানে গিয়েছি অনেক দিন হয়ে গেল। আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না। এমন কি হলো যে তুমি অনুষ্ঠানে এলে না? তোমার কি? সে সেখানে যত খুশি যেতে পারে। তিনি নামে মাত্র নেতা, কেউ তার কথা মানে না। সে দিনে দিনে আরও খিটখিটে হয়ে উঠছে। এবারে আমরা দেখে নেব প্রথম স্ট্রাকচারটি। আমরা যেমন বলে থাকি অনেক দিন হয়ে গেল সে আসে না, বা অনেক দিন কেটে গেল সে আসে না। অনেক দিন হয়ে গেল আমি বিরিয়ানি খাইনি। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এ ভেরি লং টাইম হ্যাজ পাস্ট। তবে স্পোকেন ইংলিশে আরও সুন্দরভাবে এটিকে ব্যবহার করা হয় ইট হ্যাজ বিন এইজেস, বা সংক্ষেপে ইটস বিন এইজেস। ইট হ্যাজ এর কন্ট্রাকশন হচ্ছে ইটস বিন এইজেস। আর সেন্টেন্স স্ট্রাকচারটি এমন হবে ইট হ্যাজ বিন এইজেস বা ইটস বিন এইজেস প্লাস সিন্স, তারপর সেন্টেন্স ইন দ্য সিম্পল পাস্ট। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি কি হচ্ছে। আমি কলকাতায় এসেছি অনেক দিন হয়ে গেল। আমি সেখানে গিয়েছি অনেক দিন হয়ে গেল। আমরা একে অপরকে শেষবার দেখেছিলাম অনেক বছর হয়ে গেল। তো প্রথম বাক্যটি আমি কলকাতায় এসেছি অনেক দিন হয়ে গেল, এর ইংরেজি হবে ইট হ্যাজ বিন এইজেস সিন্স আই কেম টু কলকাতা, অর ইটস বিন এইজেস সিন্স আই কেম টু কলকাতা। আমি সেখানে গিয়েছি অনেক দিন হয়ে গেল, এর ইংরেজি হবে ইটস বিন এইজেস সিন্স আই ওয়েন্ট দেয়ার। আমরা একে অপরকে শেষবার দেখেছিলাম অনেক বছর হয়ে গেল, বা অনেক বছর হয়ে গেছে, এর ইংরেজি হবে ইটস বিন এইজেস সিন্স উই লাস্ট স ইচ আদার। এবারে ২ নম্বর স্ট্রাকচারটি। আমরা যখন মিথ্যা সান্ত্বনা দিই তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। মিথ্যা সান্ত্বনা দেওয়া, এর জন্য ব্যবহার করা হয় এই ফ্রেজটিকে ফলস কমফোর্ট। আর সেন্টেন্স স্ট্রাকচারটি এমন হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস গিভ ফলস কমফোর্ট প্লাস আদার্স। এই স্ট্রাকচারটি অবশ্যই টেন্স অনুসারে চেঞ্জ হবে। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো। তুমি তাদের মিথ্যা সান্ত্বনা দিচ্ছ। আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না। কিভাবে তুমি তাকে মিথ্যা সান্ত্বনা দিতে পারো? তাদের মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করুন। এই বাক্যগুলোর ইংরেজি দেখে নেওয়া যাক। তুমি তাদের মিথ্যা সান্ত্বনা দিচ্ছ, এর ইংরেজি হবে ইউ আর গিভিং ফলস কমফোর্ট টু দেম। আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না, এর ইংরেজি হবে ডোন্ট গিভ ফলস কমফোর্ট টু মি। কিভাবে তুমি তাকে মিথ্যা সান্ত্বনা দিতে পারো? এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি হাউ কাম ইউ ক্যান গিভ ফলস কমফোর্ট টু হিম। তাদের মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করুন, এর ইংরেজি হবে স্টপ গিভিং ফলস কমফোর্ট টু দেম। আমরা অনেক সময় অবাক হয়ে বলি এমন কি হলো যে তার সাথে তুমি কথা বলা বন্ধ করে দিলে। তাহলে এমন কি হলো যে এরপর হচ্ছে একটি বাক্য। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি হোয়াট হ্যাপেন দ্যাট, তারপর সেন্টেন্স, তারপর একটি এক্সক্লেমেশন মার্ক। এবারে আমরা কিছু উদাহরণ দেখে নিচ্ছি। এমন কি হলো যে সে সেখানে যাওয়া বন্ধ করে দিল। এমন কি হলো যে তুমি তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলে। এমন কি হলো যে তুমি ওকে সরাসরি প্রত্যাখ্যান করলে। এমন কি হলো যে তুমি অনুষ্ঠানে এলে না। এই বাক্যগুলোর ইংরেজি আমরা এবার দেখে নেব। প্রথম বাক্যটি এমন কি হলো যে সে সেখানে যাওয়া বন্ধ করে দিল, এর ইংরেজি হবে হোয়াট হ্যাপেন্ড দ্যাট হি স্টপড গোয়িং দেয়ার। এমন কি হলো যে তুমি তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলে, এর ইংরেজি হবে হোয়াট হ্যাপেন্ড দ্যাট ইউ স্টপ টকিং টু দেম। এমন কি হলো যে তুমি ওকে সরাসরি প্রত্যাখ্যান করলে, হোয়াট হ্যাপেন্ড দ্যাট ইউ গিভ হার এ ফ্ল্যাট রিফিউজাল। এমন কি হলো যে তুমি অনুষ্ঠানে এলে না, এর ইংরেজি হবে হোয়াট হ্যাপেন্ড দ্যাট ইউ ডিডন্ট কাম টু সেরিমনি। আমরা সচরাচর কথা বলার সময় এই ধরনের বাক্যগুলো বলে থাকি। সে এটি করেছে, তোমার তাতে কি, বা তোমার কি। তো এর জন্য আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি হোয়াট টু ইউ দিয়ে একটি কোশ্চেন মার্ক প্লাস সেন্টেন্স। আবার এভাবে বলতে পারি হোয়াট টু ইউ দিয়ে একটি কমা প্লাস সেন্টেন্স। এবারে দেখে নেওয়া যাক এই ধরনের বাক্যগুলোর ইংরেজি কি হচ্ছে। তোমার তাতে কি, বা তোমার কি, ওরা যা খুশি তাই করুক। তোমার কি, ওকে একা খেলতে দাও। তোমার কি, ওকে যত ইচ্ছে মিথ্যা বলতে দাও। তোমার কি, সে সেখানে যত খুশি যেতে পারে। এবারে প্রথম বাক্যটি তোমার কি, ওরা যা খুশি তাই করুক, এর ইংরেজি আমরা এইভাবে বলবো হোয়াট টু ইউ লেট দেম ডু হোয়াট দে ওয়ান্ট। তোমার কি, ওকে একা খেলতে দাও, এর ইংরেজি হবে হোয়াট টু ইউ লেট হিম প্লে অ্যালোন। তোমার কি, ওকে যত ইচ্ছে মিথ্যে বলতে দাও, এর ইংরেজি হবে হোয়াট টু ইউ লেট হিম স্পিক লাইস অ্যাজ মাচ হি ওয়ান্টস। তোমার কি,
সে সেখানে যত খুশি যেতে পারে। এর ইংরেজি হবে হোয়াট টু ইউ, হি ক্যান গো দেয়ার অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস। এবারে দেখে নেব আমরা 5 নাম্বার স্ট্রাকচারটি। আমরা যখন বলি শুধু নামে মাত্র, কামে কিছু নয়, তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। এই স্ট্রাকচারটি ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করব এই ওয়ার্ডটিকে সো কল্ড। আর স্ট্রাকচারটি এমন: সাবজেক্ট প্লাস বি ভার্ব, অবশ্যই পার্সন এবং টেন্স অনুসারে হবে, প্লাস সো কল্ড প্লাস নাউন। এবারে আমরা কিছু উদাহরণ দেখে নিচ্ছি। সে আমার নামে মাত্র বন্ধু, অর্থাৎ শুধুমাত্র বন্ধু, কোনো কর্মের নয়। সে একজন নামে মাত্র শিক্ষক, সে কিছুই জানে না। তিনি নামে মাত্র নেতা, কেউ তার কথা মানে না। সে একজন নামে মাত্র বিশেষজ্ঞ, তার কোনো জ্ঞানই নেই। তো প্রথম বাক্যটি, সে আমার নামে মাত্র বন্ধু, এর ইংরেজি হবে হি ইজ মাই সো কল্ড ফ্রেন্ড। সে একজন নামে মাত্র শিক্ষক, সে কিছুই জানে না, এর ইংরেজি হবে হি ইজ এ সো কল্ড টিচার, হি ডাজন্ট নো এনিথিং। তিনি নামে মাত্র নেতা, কেউ তার কথা মানে না, এর ইংরেজি হবে হি ইজ এ সো কল্ড লিডার, নোবডি অবেজ হিম। সে একজন নামে মাত্র বিশেষজ্ঞ, তার কোনো জ্ঞানই নেই, এর ইংরেজি হবে হি ইজ এ সো কল্ড এক্সপার্ট, হি হ্যাজ নো নলেজ। নম্বরের এই স্ট্রাকচারটি জানতে আমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ভালো করে জানতে হবে। আমরা যেমন বলি, সে আরও দিনে দিনে খারাপ হচ্ছে, তুমি দিনে দিনে আরও বড় হচ্ছ। তো এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি এমন: সাবজেক্ট প্লাস বি ভার্ব, অবশ্যই পার্সন এবং টেন্স অনুসারে হবে, প্লাস গেটিং বা বিকামিং, এই দুটোর মধ্যে যে কোনো একটি হতে পারে, প্লাস কম্পারেটিভ ডিগ্রি মানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, প্লাস আদার্স। এবারে আমরা দেখে নেব এই বাক্যগুলোর ইংরেজি। তার অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে, সে দিনে দিনে আরও খিটখিটে হয়ে উঠছে, সে দিনে দিনে আরও দুষ্টু হয়ে উঠছে, তুমি আরও সুন্দর হয়ে উঠছ। তো প্রথম বাক্যটি, তার অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে, এর ইংরেজি হবে হিজ অর হার কন্ডিশন ইজ গেটিং ওয়ার্স ডে বাই ডে। সে দিনে দিনে আরও খিটখিট হয়ে উঠছে, এর ইংরেজি হবে হি ইজ গেটিং মোর ইরিটেবল ডে বাই ডে। সে দিনে দিনে আরও দুষ্টু হয়ে উঠছে, এর ইংরেজি হবে হি ইজ গেটিং অর হি ইজ বিকামিং নটিয়ার। তুমি আরও সুন্দর হয়ে উঠছ, এর জন্য আমরা ব্যবহার করব এই সেন্টেন্সটিকে ইউ আর গেটিং মোর বিউটিফুল। এখানে বিউটিফুলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর বিউটিফুল, তাই সেন্টেন্সটি হবে ইউ আর গেটিং মোর বিউটিফুল। তাহলে এই ধরনের বাক্যগুলো বলতে আমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রিগুলো ভালো করে জানতে হবে। এবারে দেখে নেওয়া যাক আরও কিছু উদাহরণ। তুমি আরও চালাক হয়ে উঠছ, টম এটা নিয়ে আরও গম্ভীর হয়ে উঠছিল। সে আরও মোটা হয়ে উঠছে, সে দিনে দিনে আরও ধনী হচ্ছে। তো প্রথম বাক্যটি, তুমি আরও চালাক হয়ে উঠছ, এর ইংরেজি হবে ইউ আর গেটিং ক্লেভারার। টম এটা নিয়ে আরও গম্ভীর হয়ে উঠছিল, এটি পাস্ট টেন্সে রয়েছে, তাই সেন্টেন্সটি হবে টম ওয়াজ গেটিং মোর সিরিয়াস অ্যাবাউট ইট। সে আরও মোটা হয়ে উঠছে, এর ইংরেজি হবে শি ইজ গেটিং ফ্যাটার। সে দিনে দিনে আরও ধনী হচ্ছে, এর ইংরেজি হবে হি ইজ গেটিং রিচার ডে বাই ডে। এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা আরও অনেক নতুন নতুন সেন্টেন্সেস গঠন করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।